নমস্কার, খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা একটা এক পক্ষে বলতে পারেন আতঙ্কের বিষয়, আরেক পক্ষে বলতে পারেন যে এটার মধ্য দিয়ে আমরা একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। সম্প্রতি জামুরিয়া থানা এলাকায় মীনাক্ষী মুখার্জি একটি সভা করতে যান। আপনারা জানেন এই মুহূর্তে সারা বাংলায় বামেদের অন্যতম মুখ মীনাক্ষী মুখার্জি, এবং তার সভায় প্রচুর জনসমাগম হয়। এই জনসমাগম তো এমনি এমনি হয় না। মীনাক্ষী মুখার্জি তার বক্তব্যের মধ্যে দিয়ে যে সত্য তুলে ধরেন, সেই সত্য মানুষের পছন্দ হয়। একটা বিরাট অংশের মানুষ সেই সত্য কথাগুলি শুনতে চান এবং তারা মীনাক্ষীর কথা শুনতে সেখানে হাজির হন। যখন সেই সভা শুরু হয়েছে তখন গেরুয়া রঙের কাপড় পরিহিত কয়েকজন মানুষ সেখানে আসেন এবং তাদের মধ্যে একজন নিজেকে নেতা পরিচয় দিয়ে, মানে বিজেপির নেতা পরিচয় দিয়ে সভা বন্ধ করতে বলেন এবং সরাসরি বলেন যে আমাদের রাজত্ব চলছে বলে, আমাদের শাসন চলছে বলে এখন এখানে সভা করা যাবে না। মীনাক্ষী মুখার্জি স্বভাববশত একটি প্রতিবাদী। আপনারা দেখেছেন আরজিকর কাণ্ডের সময় সেই নির্যাতিতার গাড়ি আটকানোর ঘটনায় মীনাক্ষী সকলের সামনে দাঁড়িয়েছিল, সামনের সারিতে দাঁড়িয়ে সেই রহস্যের উন্মোচনের জন্য প্রাণ বাজি রেখে লড়াই করে যায়। এক্ষেত্রেও মীনাক্ষী জোর গলায়, তখন তার সামনে মাইক্রোফোন, স্বভাবতই তার গলাটা সকলের কাছে অনেক আগে পৌঁছাচ্ছে এবং সে খুব স্বাভাবিকভাবেই তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সকলকে চুপ করতে বলে এবং বলে ওদের সঙ্গে কেউ কথা বলবেন না। সঙ্গে সঙ্গে পুলিশকে বলে দেন, পুলিশকে মনে করিয়ে দেন যে পুলিশের কি দায়িত্ব। এবং তারপর মানুষ যারা ওখানে হাজির ছিলেন তারা পুলিশের কাছে সহযোগিতা সেরকম না পেলেও সেই মানুষেরাই খানিকটা নিজেদের যে মানসিক অবস্থা, সেই অবস্থা প্রকাশ ঘটান। অর্থাৎ তারা না মারামারি করেন না, তবে তারা সেই মানুষগুলোকে যারা এসেছিল তাদেরকে এক প্রকার তাড়িয়েই দেন সেখান থেকে এবং শেষ পর্যন্ত তারা সেই জায়গা ত্যাগ করতে বাধ্য হয়। এই ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরবো একটি ভিডিওর মাধ্যমে। সেই ভিডিও, যে ভিডিওতে এই মীনাক্ষী মুখার্জি এই ঘটনা ঘটিয়েছেন, সেই ভিডিওটা দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা আজকের মতো শেষ হবে। আমরা বিকাশ চৌধুরীদের পার্টির লোক। বিকাশ চৌধুরীরা কখনো হিন্দুর জন্য আলাদা করে লড়েনি, মুসলমানদের জন্য আলাদা করে লড়েনি। আজকে এরা যারা সরকারে আছে তারা আলাদা করে হিন্দু মুসলমানের কথা বলছে। তাই ওদের জুতোতে আমরা ভুলেও যদি পা গলিয়ে দিই, মিটিং কেন? তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? দাঁড়ান 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 দাঁড়ান, কেউ ওনাদের সঙ্গে কেউ কথা বলবেন না ওনাদের সাথে। সবাই চলে আসুন। পুলিশ পুলিশ সিভিকরা দূরে দাঁড়িয়ে থাকার জন্য আসেননি, সিভিকরা দূরে দাঁড়িয়ে থাকার জন্য আসেননি। ক্যামেরা হাত দিয়ে মোবাইলে এক্ষুনি ওনার নামে কমপ্লেন। आप लोग क्या कर रहे थे? अरेस्ट करो, अरेस्ट करो। अरेस्ट कीजिए उन लोग को। अरेस्ट करो।
রাজনীতি তাকে বলে যেখানে মানুষের খাবার জন্য, কাজ পাওয়ার জন্য আর মানুষের জিনিসপত্রের দাম কমানোর জন্য লড়াই করা যায়। সেই লড়াই যদি করতে পারো তবে রাজনীতির ময়দানে থাকবে। উল্টো পাল্টা ধমকাতে শাসাতে এসো না। যারা এটা চাইছে তারা এলাকাতে মারামারি, দাঙ্গা আর নৈরাজ্যের সৃষ্টি করতে চাইছে। আর আমরা এটা স্পষ্ট করে বলছি, পুলিশ চাইছে, পুলিশ পুলিশ চাইছে ঝামেলা করতে। পুলিশ পুলিশ জানে না কোন দিক থেকে কোন লোক আসছে, কোথায় কারা জমা হচ্ছে। তাহলে পুলিশ চাইছে পার্টির মিটিং এ কমরেড বিকাশ চৌধুরী সিটির মিটিং এ ঝামেলা করতে। পুলিশ দাঁড়িয়ে থাকতে এখানে এসে কেউ ঝামেলা করবে? তৃণমূল বিজেপির মিটিং এ কেউ পারবে? আমরা কমরেডদেরকে বলছি, ওদের তৈরি করা কোন জুতোতে পা গলাবেন না, প্ররোচনা দেবেন না। বিকাশ চৌধুরীরা শিখিয়ে গেছেন মানুষের দাবিতে লড়াই করতে, পার্টির ভিতকে শক্ত